নবী কোন আল্লাহর কাছে অনুমতি চাইমু, আল্লাহ যদি অনুমতি দেন সুপারিশের তখন সুপারিশ করবো, এর আগে আমিও নবীও হারবো না। আর হে কয় আমার কাছে খালি মুড়িটা ওই লইব, তোরাইয়া লই যাবো গিয়া, তোরে কাটা তোরাইব এটার খবর নাই, তুই মুড়িদ রে তোরাইয়া লইয়া যাবো গিয়া। তোর মতো দুকাবাজ ভিড় এই জগতে আর কে হইতে পারে? মা ঠিক না বেটি? আমার নবী যেখানের মধ্যে অনুমতি চান আর তুই অনুমতি ছাড়াই তোরাইয়া লইয়া যাবো গিয়া, তোর অবস্থা কি হইব না হইব এটার কোনো খবর নাই। আল্লাহ জানে কথাটা বুঝাইতে পারছি কিনা। হযরতে মূসা আলাইহিস সালাম, হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে যাবেন, আল্লাহর দরবারে গিয়ে সিজদার মধ্যে পড়ে যাবেন গিয়া। সিজদা এত লম্বা সময় সিজদা করবেন আর আল্লাহর এত প্রশংসা করবেন। আমার নবী কইছেন ওই দিন আমি আল্লাহরে যে প্রশংসা করব, জীবনে আমি কোনোদিনই আল্লাহরে প্রশংসা এইভাবে করছি না। কোনো মানুষে কোনো নবী রাসূল এই জাতের প্রশংসা করছে না, কেউ করতে পারবে না। এমন একটা প্রশংসার অবস্থা আমার মধ্যে আল্লাহ দিয়া দিবে, যখন নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন রাগ ফানি হয়ে যাবে গিয়া, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াশফা তুশাফা। ও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাথা উঠান, মাথা উঠান, সাল তুতা, যা চাইবাই তাই দেওয়া হইব, যা সুপারিশ করবেন সব গ্রহণ করা হইব। আল্লাহ রসুল মাথা উঠাই সর্বপ্রথম কবে, আল্লাহ গো বিচারের কামটা শুরু করে লাও। এটা খালি ইমানদারের লাগি সুপারিশ করছো না? ইমানদার বেঈমান সবাই লাগি। আমার নবীর উসিলায় ইমানদার বেঈমান সব হাসরের মাঠ থেকে মুক্তি পাইব। আর আজকে বিয়াদবের বাচ্চা বলতে আমার নবী লিয়ে কটাক্ষ করে, নবীর উসিলায় কি করব? বিচারের কাম শুরু হইব, ইমানদার বেঈমান সবাই। আর ওই নবীর বিরুদ্ধে কটাক্ষ করে, ওই নবী সম্বন্ধে যা মনে চায় আর কি করে কথা কয়। ও ভাই গল, এই কথার ফলাফল আসেনি? গত বছরের আগের বছর যে এক বেঈমানে নবী লইয়া কটাক্ষ করছিল, নবীর একটা ব্যঙ্গচিত্র করছিল, এটা আপনারা শুনছেন নি কোনোদিন? এটার প্রতিবাদ তো করছেন আপনারা। এখন কিন্তু হয়েছে জানেননি? জানেন না? টাকে রে ফিস চালাইছে, বর্তা করেছে। বর্তা বুঝেননি? আরে বর্তা বুঝেননি? হিদল কয়নি আপনারা এখনো? হিদল বাঁশপাতির এটা কি তা কয়? বাঁশ কি করে? বাঁশে রে একবারে হিদল বানাই লিছে। কারে লইয়া কটাক্ষ করছি? নবীর লইয়া কটাক্ষ করছিল। আমরার যেমন বরদাস্ত হয়েছে না, আমার আল্লাহর বরদাস্ত হইব। এই কারণে বেঈমানের বাচ্চারা হুঁশিয়ার থাকো, আমরা কিছু করা লাগবে না, আমরার কোনো কিছু করা লাগবে না। আল্লাহর লইয়া কটাক্ষ করবা, নবীর লইয়া কটাক্ষ করবা, কোরআন লইয়া কটাক্ষ করবা, ইসলাম লইয়া কটাক্ষ করবা, কোরআনের বেইজ্জতি করবা, টাক আছে তোমাদের জন্য। আসেনি না? না, আল্লাহ টাক রাখছেন, তোমরা ফিসিয়া কি করবো? হিদলের বর্তা বানাইব। ভুল কইতাছি? আমরা আদের চিল্লাচিল্লি করে কিতা করতাম, আল্লাহর হাওলা করে দেলাই। কোনো অসুবিধা আছে? আমরা খুব অসুবিধা নাই, চিল্লাচিল্লি বাদ দিলাইতাম। আরে আমরা মুরব্বীও বলতো অনেক সময় চিল্লাচিল্লি বাদ দিলাইছি। তাহলে হুনুর একটা কিচ্ছা কইতাম নি? কোরআন শরীফে একটা সূরা আছে, সূরায়ে ফিল। মা আসেনি না? না, এই সূরায়ে ফিল আব্রাহা নামে এক বাদশা আছে ইয়ামনের। ইয়া ইসিল আল্লাহর ঘর ভাঙ্গা লইতো যে কোনো কারণে। বিশাল বাহিনী লইয়াছে, বিশাল বাহিনী লইয়াছে, হাতি হস্তি বাহিনী লইয়াছে, হাত্তি লইয়াছে। হাত্তির যুদ্ধ, হাত্তির উপরে সওয়ার হইয়া যুদ্ধ, এটা বড় কঠিন শক্ত যুদ্ধ। আরবের মানুষ তখন দুর্বল, মক্কা নগরীর মানুষ দুর্বল। আর ওই সময় আরবের নেতা হযরতে আব্দুল মুত্তালিব, রসুলের দাদা। আব্রাহার বাহিনী আইয়া করছে কিতা, মক্কার মানুষের যত উট আছিল সবগুলা লইয়া গেছে গিয়া, সবগুলা নিয়ে গেছে। আব্দুল মুত্তালিবেরও কিছু উট আছিল, তাও এইগুলাও নিয়ে গেছে। আব্দুল মুত্তালিবের খবর হয়েছে ওনার উটগুলা লইয়া গেছে গিয়া। যখন নাকি ওনার খবর হয়েছে, তখন আব্দুল মুত্তালিব করছে কিতা, সুদাগে থেকে আব্রাহার কাছে। আব্দুল মুত্তালিব খুব সুন্দর মানুষ আছিল, চেহারা বড় নুরানি, দেবদেবীর পূজা করছে না। এই সময় আল্লাহও মানছে না, কারণ আল্লাহর দাওয়াত পাইছে না। তো মাথুন না দিই আপনারা। আব্দুল মুত্তালিব বড় বড় পরহেজগার মানুষ আছিল, যদিও ইমান নাই, দেবতার সামনে সেজদা করছে না কোনোদিন। চেহারাটা নুরানি, সুন্দর, টল ফিকারের, মোটা সোটা, স্বাস্থ্যবান। আব্রাহায় দেখতেছে একজন লোক খুব সুন্দর আইতাছে। আব্রাহায় দেখে সেরে জিজ্ঞাসা করতেছে এই লোকটাকে, উনি মক্কার নেতা।
তখন আব্রাহা বুঝতে পারছে যে উনি যখন আইতাছে তো মনে হয় আল্লাহর গড়, এটা তো হেরারই গড়, এটার রক্ষা করবার লাগে আমার সাথে আলোচনা করব। গেছেন আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব যাওয়ানোর পরে ওনার সাথে সাক্ষাৎ হয়েছে, হ্যান্ডশিপ করছে, মুসাফাকের করতো মাতুন নিয়ে দেয়। আমরা হ্যান্ডশিপ আর মুসাফা বেশ কমাতে না, মুসাফা হইল 2 হাত দেয়া আর হ্যান্ডশিপ 1 হাত দেয়া, দৈরে সে একটা জারা দেয়। ভুল করলাম না কিন্তু, এটা নবীর সুন্নত না, নবীর সুন্নত 2 হাত দেয়া। আব্দুল মুত্তালিব ওনারে বসাইছে, আব্রাহা বসাই বলতেছে কিসের জন্য আইছেন? আব্দুল মুত্তালিব বলতেছে আমি শুনছি আমার অনেকগুলা উট তোমার বাহিনী আইনে বান্ধে রেখে দিছে, এটা নিবার লেগে আইছে। আব্রাহা কয় আমি শুনছি তুমি মক্কার নেতা, একটা এলাকার নেতা, একটা দেশের নেতা, তোমারে তো আমি বড় আকলমন বুদ্ধিমান মনে করছিলাম, এখন তো আমি দেখতেছি তুমি একটা ব্যাককল। দেখেন সে কারবার তো নবীর দাদারা কয় তুমি ব্যাককল, এখন দেখতেছি তুমি একটা ব্যাককল। আব্দুল মুত্তালিব বলতেছেন কেমনে বুঝলাই আমি ব্যাককল, আমার আকল নাই? বুঝতে পারছি তো, আমি আইছি তোমাদের ঘর ভাঙবার লাগি, তোমাদের খুদার ঘর ভাঙবার লাগি, এটারে ভাঙ্গে চুরমার করে ফেলে দিব। আমি তো উট যে আনছি এটা তো যে কোনো হ্যাক কারণে আনছি, এটা তো রাখবো নাই কেন? আমি তো উট নিবার লাগে, উট ধরবার লাগে আইছি না, আল্লাহর ঘর ভাঙবার লাগিয়েছি, তোমাদের ঘর ভাঙবার লাগিয়েছি। তুমি ঘরের সম্বন্ধে কোনো কিছু না বললিয়া তোমার যে নিজস্ব কয়েকটা উট আছে এটা নেওয়ার জন্য আইছো, তোমার মতো ব্যাককল আর কি হইতে পারে? তুমি ঘর সম্বন্ধে কোনো কথা কইলা না? আব্দুল মুত্তালিবে কি কোন শুনুন। আব্দুল মুত্তালিব তখন বলতেছেন মিয়া শোনো, উটের মালিক আমি। আব্রাহা বলতেছে উটের মালিক আমি, আর এই ঘরের মালিক আমি না, এই ঘরের মালিক দুনিয়ার কেউ না, এই ঘরের মালিক আল্লাহ। আল্লাহর ঘরের আল্লাহ মালিক, আমরা আল্লাহ দিয়া দিছেন আমরা কিছু ভাড়াদারি করবার লাগি, আমরা ভাড়াদার দুর্বল, আমরা কোনো কিছু করার ক্ষমতা নাই, এই কারণে আল্লাহর ঘর আল্লাহর হাওলা করে দিয়ে দিছি, আমার উট দিয়া দাও আমি লইয়া যাই, এটা আল্লাহ হেফাজত করব। আর এমনি আব্রাহা কয় ব্যাককল রে দেয়া দালা উট লই দেখবা। আব্দুল মুত্তালিব উট নিয়ে আইছেন, আর এরপরে আরম্ভ হয়ে গেছি। আল্লাহ রব্বুল আলামিন কইছে বান্দারে আমার কাছে বাহিনী অভাব নাই, সীমানাই বাহিনী আছে, তোমাদেরকে ধ্বংস করার জন্য বড় বাহিনীর দরকার নাই, ছোট ছোট চড়ুই পাখির মতো বাহিনী দিলে হইব। মা দিছে কিনা দিছে না? কি জাত পাখি? আয় হায় চড়ুই পাখির সমান, চড়ুই পাখির সমান। আল্লাহু আকবার। এই যারা নাকি হজে গেছেন এরা দেখছেন তাহাজ্জুদের সময়টা যখন নাকি হয়, এই সময় খানায় কাবার উপরে দিয়া উড়াউড়ি করে ছোট ছোট এই আবাবিল পাখিগুলা কিচির মিচির আওয়াজ করে। আসলে কিচির মিচির আওয়াজ না, এটা আল্লাহর জিকির করে। এই সময় যে একটা মজা লাগে, তার আওয়াজটা শুনলে অন্তরের মধ্যে যে একটা স্বাদ লাগে, একটা মজা লাগে, এটা মানুষের যে জিকির করে এর থেকে আরো বেশি স্বাদ লাগে। এই আবাবিল পাখি আল্লাহ রব্বুল আলামিন লক্ষ লক্ষ আবাবিল পাখি ছেড়ে দিছে। আবাবিল পাখি এটা কত বড়? চড়ুই পাখির সমান। এর টুকটা তো 1.5 হাত লম্বা হইব। মাথুন না দিয়ে কয়া সামান্য, এটা নৌকের সমান একটা টুকটা। এটা যে ধরব একটা ফাতর মানে আত্মন ওজনের, সামান্য একটা ছোট্ট ফাতর। এক একটা উঠ, এক একটা চড়ুই পাখি, এক একটা আবাবিলে কি করছে, এই পাখি এই ছোট্ট ছোট্ট ফাতরগুলা উঠাইছে, উঠাই এসে আকাশের মধ্যে উড়াউড়ি করতেছে। এরার উপরে আইসিয়া, এই বাহিনীর উপরে আইসিয়া খালি উপর থেকে এইভাবে টুটটা মেলাইয়া ছাড়ে, জোরও ছাড়ে না, এইভাবে টুটটা মেলাইয়া ছাড়ে। ছাড়ার সাথে সাথে মানুষের কল্লার মধ্যে ভরে, কল্লা দেয়া ঢুককে সেরিয়া ভিতরে দিয়ে সেট করে সেরিয়া নিচের দিকে গিয়ে মাটি পর্যন্ত পৌঁছে, হাতির উপরে ভরে, হাতির ফিটের মধ্যে ভরলে পরে হাতিটা ছিদ্র ইয়ে সেরিয়া মাটি থেকে ঢুকে। অল্প সময়ের ভিতরে হস্তি বাহিনী কই গেল খবর নাই। মাতন না আপনারা, আবাবিল ফাঁকি আল্লাহর আছে কিনা নাই? এটা কি ধ্বংস হয়ে গেছে গিয়া? আমার নবীর লিয়ে কটাক্ষ করবা, আমার আল্লাহর লিয়ে কটাক্ষ করবা, আমার আল্লাহর কোরআন লিয়ে কটাক্ষ করবা, ইসলাম লিয়ে কটাক্ষ করবা, হস্তি বাহিনীর মতো বাহিনী লই আইবা, ফেরাউন নমরুতের মতো বাহিনী লই আইবা, এর পরে আল্লাহ আবাবিল ফাঁকি ছাড়ব।
মাছ আসেনি না আসেন আল্লাহ যাই কি দিকে লম্বা কথা কই না আমরা চুপ করে বয়ে থাকবো যা মনে চায় করো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের হেফাজত করবেন আল্লাহ নিজে কইছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন হে আমার বান্দার বান্দিরা জেনে রাখো শুনে রাখো কোরআন আমি নাজিল করছি হেফাজতের দায়িত্ব আমার কাছে বেইজ্জত করতে পারতা না তোমরা বেইজ্জত হইবা ঠিক না এখন আসেন ভাইয়েরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের মাঠে নবীজি সুপারিশ করার সাথে সাথে হাশরের মাঠে নবী আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারের কাজ শুরু করবা প্রথম ইমানদারের বিচার আজম বইব কার ইমানদারের বিচারের কাম সমাধান করবা সমাধান করে 3 ভাগে ভাগ করবা কয় ভাগে এটি আমার আলোচনার বিষয় আজকে কয় ভাগে ভাগ করবেন হাশরের মাঠে মানুষে এক দলে আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের মাঠ থেকে ডাইরেক্ট আল্লাহ পাক রব্বুল আলামিন সামান্যতম কষ্ট না দিয়ে সেরা ডাইরেক্ট বেহেশতের ভিতরে ঢুকাইয়ে দিবেন চিরদিনের জন্য এরা 2 দলে এক দল কয় দল এক দল নবী রাসূলের দল এক দল নবী রাসূলের দল আর এক দল উম্মতের দল যারা জীবনে গুনাহ করছে না আর যদি গুনাহ কইরার থাকে মরণের আগে এত কান্নাকাটি করছে যেই কান্নাকাটির দ্বারা জীবনের ছোট বড় যাবতীয় গুনাহ আল্লাহর দরবার থেকে মাফ করাইয়া লই দুনিয়া থেকে বিদায় হইছে এই দলটারে নিয়ে আসে রিয়া নবী রাসূল ডাইরেক্ট আল্লাহর দরবারে গিয়া বেহেশতের ভিতরে ঢুকবো সামান্যতম কষ্ট পাইবেন না এক দল গেছে কয় দল হইতো গেছে কয় দল রইছে কয় দল 2 নম্বর দল হাশরের মাঠ থেকে ডাইরেক্ট জাহান্নামের ভিতরে ঢুকাই দিব আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দলরে চিরদিনের জন্য এরা কারা এরা 5 দল এক দল অতন্যাদি কয় দল এক দল আমি নাম কই 5 দল কাটা কাফির মুশরিক মুনাফিক নাস্তিক মুরতাদ আবার কই কাফির মুশরিক মুনাফিক নাস্তিক মুরতাদের দল এরা 5 দলে এক দল হাশরের মাঠ থেকে সুদা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট জাহান্নামে পৌঁছায় দিবেন 1 ফোঁটা পানি খাইবার সুযোগ দিবেন না কয় দল গেছে এক দল সুদা বেহেশত চিরদিনের লাগি আর এক দল সুদা জাহান্নাম চিরদিনের জন্য গেছে কি আর রইছে কয় দল একটা দল রয়ে গেছে একটা দল এরা কারা এরা আল্লাহ কি করবেন এইদেরকে আল্লাহ পাক রব্বুল হাশরের মাঠ থেকে সুজা জাহান্নামের দিকে পৌঁছায় দিবেন জাহান্নামের দিকে রওনা করে দিবেন এরা জাহান্নামের ভিতরে যাইব কতদিনের লাগি চিরদিনের লাগি না কিছুদিনের জন্য বলেন না কতদিনের লাগি কোন এরা কেডা কয় এরা হইল ইমানদার নামাজ পড়ছে না ইমানদার রোজা রাখছে না ইমানদার হজ করছে না ইমানদার যাকাত দিছে না ইমানদার সুদ খাইছে ঘুষ খাইছে গাঁজা খাইছে মদ খাইছে বেডিবাজি করছে ফুলাবাজি করছে অন্যের মাল আত্মসাৎ করছে সরকারি তহবিল লুটে খাইছে নিজের বাড়ির সিম ধাক্কাইয়া আরেকজনের বাড়ি আনিয়া নিজের বাড়িতে ঢুকাইছে ক্ষেতের আইল কাটিয়া নিজের ক্ষেত বড় করছে ইতা মানুষ আবার আমরা বাংলাদেশও নাই কিতা কই না আপনারা বিশেষ করে শাহজালাল রহমতুল্লাহের পুণ্যভূমি সিলেটের জমিনে নাই আসেনি আপনারাই জানেন আমার বাড়ি কোনো সিলেট না আমার বাড়ি হবিগঞ্জ না সিলেট বিভাগের মানুষ আমরা তো একত্রিত ছিলাম আর আমরা এরশাদ চাচা ইয়াসের আমরা 4 ভাগে ভাগ করে দিছি তাই দয়া করছেন আমরা কয় ভাগে ভাগ করছে 4 ভাগে ভাগ করছে যাই হোক ও ভাইয়ারা আমার 3 নম্বর দলটা কারা যারা কিছুদিনের জন্য জাহান্নামে দিছে ইমানদারের দল গুনাহগার আপনারা কোন ইমানদারের মধ্যে গুনাহগার আছে কিনা নাই আরো দূরে কোন গুনাহগার আছে কিনা নাই ইমানদার রোজা রাখে ইমানদার রোজা রাখে না নামাজ পড়ে না হজ করে না যাকাত দেয় না আরো অপকর্ম কতটা করে নাম কতটা কম অপকর্মের সীমা নাই আছে কিনা আছে না এরা আল্লাহ সুজা জাহান্নামে পৌঁছাই দিব কিছুদিনের জন্য হাশরের মাঠ শেষ আল্লাহ পাক রব্বুল আলামিন আর জীবনে কোনোদিন হাশরের মাঠ কায়েম করবেন না 3 দল গেছে গিয়ে সব শেষ হয়ে গেছে গিয়া হাশরের মাঠটা এটা তো এই জমিনের মধ্যে হইব এই জমিনের মধ্যে হাশরের মাঠটা এই জমিনের মধ্যে এটা কিন্তু জাহান্নামের এরিয়া আমরা যে এরিয়াতে আছি এটা জাহান্নামের এরিয়া আর বেহেশতের এরিয়াটা হইল 7 আসমানের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা জাহান্নামের এরিয়াতে রাখবেন না সাথে সাথে আল্লাহ আমরা জান্নাতের এরিয়াতে নিয়ে যাবেন বিচারের কাম শেষ কয় দল গেল জাহান্নামে 2 দল কয় দল গেছে 2 দল জান্নাতে গেছে কয় দল 1 দল
আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের রেখবা তারা জান্নাতে থাক, বেহেশতের রেখবা দুজখের রেখবা তারা দুজখত থাক। এইভাবে চলতে থাকবো। কিছুদিন যাইতে না যেতে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি যারা বেহেশত যারা গেছিল এরার অন্তরের মধ্যে আল্লাহ এলহাম করবা, ওরে বান্দার দল তোমরা আরামে আসো রে বা, তোমরা আরামে আসো। আমার কিছু গুনাহগার ইমানদার, আমার কিছু গুনাহগার ইমানদার নাফরমানি করছে বুঝা না বুঝা শয়তানের দুগায় পড়ে নফসের দুগায় পড়িয়া তোমরা আমার কাছে সুপারিশ করো, এদের জন্য সুপারিশ করে বেহেশতে পৌঁছে দাও। ওই আরম্ভ হইব সুপারিশ, নবী রাসূল সুপারিশ করবা, ফেরেশতারা সুপারিশ করবেন, আর কি আলিমরা সুপারিশ করবেন, হাফিজরা সুপারিশ করবেন, ওলিরা সুপারিশ করবেন। সুপারিশ করে যা আছে সব গুনাহগার ইমানদার বেহেশতে পৌঁছাইয়া দিবেন। আর নাই, আর যখন নাকি থাকবে না তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ইমানদারদেরকে হঠাৎ করে একদিন বলতে থাকবেন, ও ইমানদারের দল তোমরা সবাই জান্নাত থেকে বাহির হইয়া, জান্নাতের ভিতরে জান্নাত থেকে বাহির হইয়া না, তোমাদের যার যার এরিয়া সাইরিয়া জান্নাতের ভিতরে একটা জায়গা আছে, এই জায়গাটা আমি একটা মাঠ বানাই রাখছি, ওই মাঠের মধ্যে তোমরা সব চলে যাও, সব এই মাঠের মধ্যে তোমরা চলে যাও, ওইখানে তোমাদেরকে একটা বড় পুরস্কার দেওয়ার জন্য আমি একটা মহাসম্মেলন করবো। আল্লাহ বলে একটা মহাসম্মেলন করবা। আপনারা এই মহাসম্মেলন যাইবার চান কিনা চান না? আরো দূরে কোন চান কিনা চান না? আল্লাহ গো তুমি আমাদেরকে এই মহাসম্মেলনে যাইবার তৌফিক দান করো। সবাই এই মহাসম্মেলনে হাজির হইব, বসবো কে? আপনারা বলছেন তীর ভালো মাথুন নদী, এর থেকে বালা জিনিস দিবার নাই বর্তমানে। এটাই বালা জিনিস সভা সমিতির লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন গরিব, আল্লাহ ওইটাই দিবা, এগুলোই দিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা দিবেন না। আল্লাহ প্রত্যেকের জন্য একটা করে চেয়ার দিবেন। চেয়ারটা কি জান? এটা কাঠের চেয়ার না, সোনা রূপা হীরা মতি লাল, সোনা রূপা হীরা মতি লাল এইগুলা দিয়া সেরে আল্লাহ পাক রব্বুল আলামিন চেয়ার বানিয়েছেন জনপতি একটা। চেয়ারটা আবার বেশি বড় না, মানুষটা যত বড় চেয়ারটা তার থেকে একটু কিছু বড়। মাথুন নদী, মানুষটা যত বড় চেয়ারটা তার থেকে একটু সামান্য কিছু বড়। মানুষটা কত বড়? বেহেশতি মানুষ কত বড় আমি কই, আপনারা কইবার দরকার নাই। বেহেশতি মানুষ বেশি বড় হইতো না, লম্বায় মাত্র 60 হাত। কয়া 60 হাত, আর এমনি বেশি না, এমনি আমি তো 1 হাতও না। মাথুন নদী, আমি 1 হাতও না, আপনারা মনে 2-3 হাত হইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতি মানুষ বেটা হোক বেটি হোক সব এমনি 7 হাত, লম্বায় 60 হাত। চেয়ারটা ইটা দিলে হইব পায়ের ফাতারও জায়গা হইতো না। ভুল কইছি? প্রত্যেকে যে আসন সংক্ষেপে কইতাছি, প্রত্যেকে যে আসন গ্রহণ করব। আল্লাহ একটা স্টেজও মানের মধ্যে একটা স্টেজও মানে রাখিয়া দিছেন। এই স্টেজটা এটা হইলো আল্লাহর আরশ। আল্লাহর আরশ কত বড় কল্পনা করে পাওয়া যেত না। এখানের মধ্যে স্টেজ আছে, ছোট্ট একটা স্টেজ, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ হইল এটা স্টেজ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই স্টেজের মধ্যে অবস্থান করছেন। আর হাসরের এই মাঠের মধ্যে, হাসরের মাঠ না, এই মাঠটার মধ্যে সমস্ত মানুষ যার যার চেয়ারের মধ্যে বসা, আল্লাহর আরশের দিকে সবাই তাকাইয়া রয়েছে। আল্লাহর আরশের দিকে সবাই তাকাই রয়েছে। যেই ভাবে কি হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ যখন নাকি কইছিলা ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল, পাহাড়ের দিকে তাকাও, ঠিক এই মাঠের মধ্যে সবাই আল্লাহর আরশের দিকে তাকায় থাকবো। আজকে কি মূসা আলাইহিস সালাম একা দেখবেন না সমস্ত বান্দা ইমানদার যারা আছে এরা দেখব? সমস্ত ইমানদার বান্দারা সবাই আল্লাহর আরশের দিকে তাকায় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আল্লাহর আরশের চতুর্দিকে দিয়ে 80,000 নূরের পর্দা দিয়ে বেষ্টনী দেওয়া আছে। কি আছে আরশের ভিতরে কেউ দেখবে না। এইদিকে একটা পর্দা দেওয়া আছে, এদিকে একটা পর্দা দেওয়া আছে। আপনারা এই দিক দেখুন মাথুন। আর আল্লাহর আরশের চতুর্দিকে দেখ কয়টা পর্দা? 80,000 পর্দা। দেখবার মতো ক্ষমতা কারো নাই। সবাই থাকাই রয়েছে আল্লাহর আরশের দিকে দেয়া, 80,000 পর্দার দিকে দেয়া চাইয়া রয়েছে। আল্লাহরে তো দেখতে পাইতেছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন এই পর্দাগুলোর বলতে থাকবেন, এই পর্দাগুলা তোমরা একটা একটা করে উঠতে থাকো, একটা একটা করে উঠতে থাকো। সাথে সাথে পর্দাগুলা উঠতে থাকবো। 80,000 পর্দা উঠতে আর কত সময় লাগবো? সবগুলা পর্দা যখন নাকি উঠতে শেষ হয়ে যাবো গিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের চেহারা বান্দার চোখের সামনে বাসা যাবো গিয়া। সবাই আল্লাহর চেহারার দিকে চাইয়া থাকবো। মায়ামন ঝিম ধরবো, এমন নমুনা ধরবো চেহারা দেখে সেরিয়া। আল্লাহু আকবার। হযরতে ইউসুফ আলাইহিস সালামের দেখিয়া, ইউসুফ আলাইহিস সালামের সামনে যে ভদ্র মহিলারা রান্না সেরে জুলাইখায় হাজির করছিল, এরা পাগলের মতো হয়ে গেছিল গিয়া। মাথুন নেই আপনারা কয়েন পাগল হয়েছিল কেনা? হয়েছিল না, পাগলের মতো হয়ে গেছিল গিয়া। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর সুন্দরের তুলনায় 1000 ভাগের 1 ভাগ না, কোটি ভাগের 1 ভাগ না,
কোটি ভাগের এক ভাগও না। এই ইউসুফ আলাইহিস সালামের দিককে যদি ভদ্র মহিলারা কি করে ফল কাটা তো ইয়ে হাত কাটা শুরু করতে পারে, আমার আল্লাহরা দেখলে পারে মানুষ পাগল হইব কিনা হইব না। সবাই জিম ধরে লিছে, বান্দা তো মজাটা পাইতাছে, আর আল্লাহ দেখছেন আর একটু বাকি রয়ে গেছে মজাটা। কি মজা ঘুমাই ধরে দিছে, মাথুর না ঘুমাই গেছেন কি আপনারা? ঘুমাইছেন? ঘুমাইলে আমি বাদ দিলাই দেখি চাই কাটা কাটা ঘুমাইছেন। হায় হায় রে, ঘুমা থেকে হাত উঠে কেমনে, ঘুমা থেকে হাত উঠে কেমনে। হায় হায়, কিছু মানুষের ঘুমে ধরছে আসলো, আমি নিজে দেখতাছি এর লেগে হাতটা উঠাইলাম। হাতের নাড়াছাড়া খাইলে ঘুমটা ভাঙে জায়গা, ঘুম ভাঙাবার লেগে ইতা করলাম। এখন শুনেন ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন বন্দার মজাটা পুরো হয়ে গেছে না, আরো কিছু বাকি রয়েছে, আর বন্দা বুঝতেছে মজা পুরো হয়ে গেছে গিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা জিনিস অ্যাড করে দিয়েছেন, এটার সাথে যোগ করে দিয়েছেন। কিতা সুন্দর জিনিস চোখ দিয়ে দেখবে মজা লাগবো, কিন্তু আরেকটা জিনিস দিলে পরে এটা মজাটা শুনলো না হয়ে যাবো গিয়া। এটা কিতা মধুর কণ্ঠের একটা আওয়াজ কানের মধ্যে বাগিয়া পড়তো, মধুর কণ্ঠের একটা আওয়াজ পড়তো। যদি মধুর কণ্ঠের একটা আওয়াজ যদি কানেতে ঢুকে গিয়া মজাটা পরিপূর্ণ হয়ে যাবো গিয়া। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে দাউদ আলাইহিস সালামকে কইবো, ও দাউদ আলাইহিস সালাম, ও দাউদ নবী, আপনি আমার কোরআন শরীফ থেকে সূরা তোহা তেলাওয়াত করে শোনান। এমন কণ্ঠ দাউদ আলাইহিস সালামের ভাব, আরে বাবা, যে সময় দুনিয়াতে ছিলেন হযরতে দাউদ আলাইহিস সালাম, জবুর নামক কিতাবটা যখন নাকি বসে বসে তেলাওয়াত করতা, মানুষ তো চতুর্দিক থেকে ভিড় জমাইতো, এমনকি আকাশের পাখিগুলো এসে উপরে দিয়ে ভিড় জমাইতো। এই দাউদ আলাইহিস সালাম যখন নাকি শুরু করবেন, তখন তো মানুষের জিম আরো বেশি জিম ধরব। এক তো চোখ দ্বারা মজার জিনিস দেখতেছে, আর এক তো কানের দ্বারা মজার কথা শুনতেছে, আওয়াজ শুনতেছে। হযরতে দাউদ আলাইহিস সালাম শুধু খালি শেষ করবা, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার কোরআন শরীফের থেকে, কোরআন শরীফের কলম হলো সূরা ইয়াসিন, আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনান। তখন আল্লাহর নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করবা, দাউদ আলাইহিস সালামের কণ্ঠের থেকে আরো বেশি মজার কণ্ঠ। দাউদ আলাইহিস সালামের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফের সূরা ইয়াসিন তেলাওয়াত করে শেষ করতে না করতে আল্লাহ পাক রব্বুল আলামিন কইবা, হে আমার বান্দারা, জীবনে তোরা আমারে দেখছিলে না, আজকে আমারে দেখতাছ, আমি কোরআন নাজিল করছি, আমার কণ্ঠে জীবনে কোরআন শরীফ শুনছ না, আজকে নিজে আজকে তোমাদেরকে কোরআন শরীফ শোনাইমো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর রহমান তেলাওয়াত করে শোনাইতে থাকবেন, আর রহমান তেলাওয়াত করে শোনাইতে থাকবেন, শোনাইবেন, শোনাইতে শোনাইতে শেষ হইব, আবার শুরু করবেন, শেষ হইব, আবার শুরু করবেন, শেষ হইব, আবার শুরু করবেন। এইভাবে কতবার যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর রহমান শেষ করবা, এটা কেউ বলতে পারবে না। হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর রহমান তেলাওয়াত করা বন্ধ করে দিবেন, আরশের পর্দাগুলোরে বলবেন, পর্দা তোমরা নামে যাও, সাথে সাথে চতুর্দিক থেকে পর্দাগুলো নেমে যাব। আল্লাহর ভিতরে, আরশের ভিতরে আল্লাহ ছিলেন, এটাও দেখবে না, মধুর কণ্ঠের আওয়াজও শুনতে পাইবে না। তখন বন্দারা কইব, ওগো আল্লাহ, তুমি যে দেখা দিসলা, এই অল্প সময় দেখা দেওয়ানের থেকে না দেখন বালি আছে, অল্প সময় দেখা দেওয়ান থেকে না দেওয়ানি বালা আসিল, এত অল্প সময় কেন দেখাইলা? আল্লাহ কবরে, বন্দা, ও বন্দার দল, তোমরা যেখানে বসে রইছ, তোমরার তো খবর নাই, বেহেশতে যে তোমাদের বিবিরা আছে অপেক্ষা করতেছে, তাড়াতাড়ি তোমরা বেহেশতের ভিতরে চলে যাও। এখানে অল্প সময় দেখছো না, কয়েক হাজার বছর কাটতে গেছে গা। ওখান কোন এক দেখায় কয়েক হাজার বছর, মজা লাগলে না বে মজা লাগলে? তাইলে আপনারা দেখতানি আল্লাহরে, আরো দূরে কোন দেখতানি? তাইলে কাজ কইরা না কইরা, আরো দূরে কোন কাজ কইরা না কইরা করতে রাজি আছেন? কাজ কয়টা? দুইটা। এই পর্যন্ত আল্লাহরে দেখার মজা, আল্লাহরে দেখার পুরস্কারের আলোচনা শেষ। এখন খালি কাস্টাইনের এই কথাগুলা কইমো, আর কই সেরে দোয়াটা করে লিব, কইমো না বাদ দিমো? আল্লাহ কোন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দার বান্দির দল, তোমরা যদি আমি আল্লাহরে দেখবার চাও, বেহেশতের ভিতরে যাইয়া, ও বান্দা, দুইটা কাজ করো। যারা দুই কাজ করবে আমি আল্লাহরে দেখবে, যারা দুই কাজ করবে না আমি আল্লাহরে দেখতে পাইবে না। এই দুইটা কাজ কি? একটা করণীয়, একটা বর্জনীয়। করণীয়টা করতে হবে, বর্জনীয়টা ছাড়তে হবে। আপনারা করণীয়টা করতে রাজি আছেন? বর্জনীয়টা ছাড়তে রাজি আছেন? বর্জনীয় কাজটা আগে কইয়ালাই, করণীয়টা পরে কইম, আগে বর্জনীয়টা আলোচনা করে। আল্লাহ বলেন, হে বান্দার বান্দিরা, তোমরা যদি আমার দেখবার চাও, বর্জনীয় কাজটা বর্জন করো। বর্জনীয় কাজটা কি? ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। হে আমার বান্দার বান্দিরা, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না।
মুসলমানে শিরিক করে তে কিতা মাতো তে কিতা কইন আপনারা মুসলমানে শিরিক করে না? আমি নিজের চোখে দেখছি মুসলমানে শিরিক করে, নিজের চোখে দেখছি মুসলমানে শিরিক করে, যায় সেরা সাজদা করে দেয় ফির সাবরে মাথন দেয় আপনারা। মাদারে গিয়া সেরে কি করে, মুর্দা যাবাটা মাদারে শুয়ে আছে তারে সাজদা করে, কয়েন করে কিনা করে না? আমি নিজের চোখে দেখছি, প্রমাণ আর দরকার কি? আমি নিজের চোখের দেখা আমার তো কেউ যদি কসম খাইয়া কয় যে মাদারে গিয়ে সেরিয়া, সব মাদার আমি ঢালাওভাবে কথা বলতাছি না, কোনো মাদারের মধ্যে গিয়ে সেরিয়া মাদারও যিনি শুয়ে আছেন তারে সাজদা করতেছে, কয়েন আপনারা আল্লাহ ছাড়া অন্যরে আল্লাহর সাথে শরিক করছে কিনা করছে না? আমি জিজ্ঞাসা করে সাজদা করা শিরিক নি? গায়রুল্লাহরে সাজদা করা শিরিক কিনা? শিরিক না। তাইলে এই মানুষের মাথা থেকে পা পর্যন্ত যে অঙ্গ প্রত্যঙ্গ যতগুলো আছে বাহিরে ভিতরে সবগুলা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সবচেয়ে দামি আর সম্মানী কপাল, সবচেয়ে দামি কপাল। ভাইয়েরা আমার, আপনারা কন এই কপালটারে কি কারো সামনে বেইজ্জত করা যাইব? বেইজ্জত করবো কার সামনে? যিনি কপাল সৃষ্টি করছেন তার সামনে। যিনি কপাল সৃষ্টি করছেন তার সামনে বেইজ্জত করবো, তাহলে শ্রদ্ধা পাইব কেডা? কেডা কইছে না? আমি কই, আমার সাথে সাথে আপনারা কইয়েন, সৃষ্টির মালিক যে কন্যা, সৃষ্টির মালিক যে সেজদা ভাইব সে, সৃষ্টির মালিক যে সেজদা ভাইব, সৃষ্টির মালিককে আরো ধরে কোন সৃষ্টির মালিককে, তাইলে সেজদা ভাইব কে? কইন আপনারা দেবদেবী সৃষ্টি করছে, গাছপালা সৃষ্টি করছে, চন্দ্র সূর্য সৃষ্টি করছে, আগুন পানি সৃষ্টি করছে না আল্লাহ সৃষ্টি করছে? ফিরসাবে সৃষ্টি করছে, মাজারের বেটা সৃষ্টি করছে, কেউ সৃষ্টি করছে না। সৃষ্টি করছেন কেডা? আল্লাহ। যিনি নাকি সৃষ্টির মালিক উনি শ্রদ্ধা পাইবেন, আর কারো সামনে মাথা নত করা দেবে না। আপনারা কোন আজকের থেকে জীবনে কারো সামনে মাথা নত করবেন? আরো ধরে কোন কারোর সামনে মাথা নত করবেন? আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। এই ঝিরিক থেকে বাচ্চা থাকতে কাটা কাটা রাজি আছেন একটু দিকালায়, আল্লাহ তুমি আমরা সবাইকে হেফাজত করো, আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। একদিন হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস কইয়ালাই, একদিন হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাস্তাতে যাইতেছেন, সাহাবায়ে কেরাম নবীর সাথে কেউ আছেন, একটু সামনে বাড়ছেন, পাহাড়ি এলাকা, উপর থেকে একটা পাথর গড়াইয়া নিচে নামিয়া নবীজিরে সালাম দিছে, আসসালামু আলাইকুম। কে? পাথরে সেজদা করে, গাছ পাথরে সালাম করে, গাছে সালাম করে নবীরে। নবী সালামের জবাব দিয়ে সামনে বাড়ছেন। একটু সামনে যাইতে না যাইতে ওই একটা মোটা সুটা উট, উষা লাল রঙের উট, লাল রঙের উট হলো দামি। নবীজির কাছে আইয়া আঁটুটা ভাঙ্গিয়া, সামনের দুইটা ঠ্যাং ভাঙ্গিয়া আল্লাহর নবীর সামনে গিয়ে কল্লাটা ফালাইয়া সেজদাত পড়ে গেছে। কেটা? উট। যেই নাকি সেজদাটা করে লিছে, আর এমনি নবীর সাহাবীরা সুযোগ পাইছেন, নবীজিরা বলতেছেন, নবীজি একটা উট, এটার আকল নাই, বুদ্ধি নাই, বিবেক নাই, তারপরেও আপনি নবীর মর্যাদা কতটুকু ওইটা বুঝতে পাইরা আপনারে শ্রদ্ধা করে সম্মানটা করছে। নবীজি আমরা তো উটের থেকে ভালো বুঝি, আপনার মর্যাদা কতটুকু এটা আমরা ভালো করে অনুধাবন করতে পারছি। নবীজি উঠে যদি আপনার শ্রদ্ধা করতে পারে, আমরা কেন শ্রদ্ধা করবো না? আপনি আমাদেরকে একটা অনুমতি দিয়া দেন, আর আপনার এই মুহূর্তে একটা শ্রদ্ধা দিয়ালাই। ওনারা এই প্রশ্ন করাটা আমরা জন্য লাভ হয়েছে মাথন্যা দিয়ে আমরা, যেই নাকি প্রশ্নটা করছেন, সাথে সাথে আল্লাহ নবী কইতেছেন, ওয়াবুদু রাব্বাকুম ওয়া আকরিমু আখাকুম। এ আমার সাহাবীরা শুনে রাখো, সিজদা করা ইবাদত। মাথন্যা দিয়ে আমরা সিজদা করা ইবাদত একমাত্র কারে করবা? আল্লাহরে করবা ইবাদত। ইবাদত একমাত্র আল্লাহর, সিজদা একমাত্র আল্লাহরে করবা। আর আমি নবী আমারে সম্মান করবা সিজদা করে না, অন্য সুরতে আমারে সম্মান করবা, আমারে সম্মান করবা সালাম করিয়া, সালাম করিয়া, মুসাফা করিয়া, কুলাকুলি আর মুআনাকা করে আমারে কি করবা? সম্মান করবা। সিজদা করে আমারে না, তোমরা রবরে সিজদা করবা। নবী অনুমতি দিছেন, আর কোন নবী অনুমতি দিছেন? এরপরে নবীজি কোন, লাউ কুনতু আমরু আহাদান আইয়াসজুদ আলি আহাদিন লা আমারতুন নিসা আইয়াসজুদনা লি আজওয়াজিহিন্না। আল্লাহর নবী কোন, এ আমার উম্মতের বেটান বিটেন শুনে রাখো, যদি আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যায় যেত, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যদি যায় যেত, তাহলে মহিলাদেরকে আমি বলতাম তোমরা স্বামীরে সিজদা করো।
যেহেতু শ্রদ্ধা করা যায় না, এই কারণে মহিলারাও স্বামীরে শ্রদ্ধা করতে পারবে না। ভাইয়েরা আমার, এই পর্যন্ত শিরকের আলোচনা সংক্ষিপ্তভাবে করলাম, লম্বা করে আলোচনা করবার সুযোগ নাই। 2 নম্বর কথাটার একটু আলোচনা করিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সলিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার আল্লাহ বলতেছেন, ও বান্দার বান্দিরা, আমি আল্লাহর যদি তোমরা দেখবার চাও, 2 নম্বর আরেকটা কাজ রয়ে গেছে, ফালইয়ামাল আমালান সলিহা। ও বান্দার বান্দিরা, তোমরা নেক আমল করো। আপনারা কি নেক আমল করতে রাজি আছেন? আরো দূরে কোন নেক আমল করতে রাজি আছেন? নেক আমল কি? এই নেক আমলের একটা লিস্টি শুনাইলাই। আমার কাছে নেক আমলের কয়েকটা লিস্টি আছে, সবগুলা লিস্টি আমি আপনাদেরকে শুনাইতে পারবো না। একটা লিস্টি শুধুমাত্র আমি শুনাইবো। একজন গাওয়াল্যে ব্যক্তি, গ্রামে গঞ্জে যারা থাকে, এই জাতের একজন লোক আল্লাহর নবীর দরবারও শহরের মধ্যে, মদিনার মধ্যে আসছে। আইয়া নবীজির একটা প্রশ্ন করছে, এই প্রশ্নটা শুনাই দিলে একটা লিস্টি শুনাই দাম পারবো আপনারা। কইমো আইয়া সেরে নবীজির বলতেছে, অগনবীজি মাল ইমান। অগনবীজি ইমান কারে কয়? ইমান কোন জিনিস? তখন নবীজি বলতেছেন, কালা শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামুস সালাহ ওয়া ইতাউজ যাকাত ওয়া সাওম রমাদান ওয়াল হজ। আমার নবী বলতেছেন, ও আমার উম্মত শোনো, ও আল্লাহর বান্দা শোনো, ঈমানি আমল 5টা। কয়টা? আর ওদের কোন কয়টা? এই কোন আমল আপনার মধ্যে ফিট করা আছে? 1 নম্বর আমল নবীজি কোন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই কথা সাক্ষী দাও, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এটা সাক্ষী দিছেন নি আপনারা? আবার আমার সাথে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অন্তর দিয়ে বিশ্বাস দাও, বিশ্বাস করে মুখে স্বীকারোক্তি দেওয়া লাগবে। অন্তরটা আল্লাহর দিকে মোতাবজ্জ করিয়া আবার ফরি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সাক্ষীটা দেওয়া লাগবে। 1 নম্বর আপনার মধ্যে ফিট আছে, মাথন নেই আপনারা। 2 নম্বর ইকামুস সালাহ, নামাজের মতো ভরা লাগবে। আপনারা কি ওয়াদা করতে পারবেন জীবনে নামাজ ছাড়বেন না? আরো 2 কোন করতে রাজি আছেন? এই 2টা গেল। 3 নম্বর ও সাওম রমাদান, রমজান মাসে রোজা রাখতে হইব। আপনারা কি ওয়াদা করবেন? আপনারা কি ওয়াদা করবেন নামাজ রোজা জীবনে ছাড়বেন না? আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। 3 নম্বর, 2টা গেছে, 3টা গেছে। 4 নম্বর ইতাউজ যাকাত। কয়টা গেছে? 3টা গেছে গিয়া। 4 নম্বর ইতাউজ যাকাত, এটা তাও না। কয়টা গেছে? 2টা গেছে না 3টা গেছে? 3টা গেছে। 4 নম্বর হইল ওয়াল হজ। আর মাঝখানে একটা ফালাই দিছি, হজ আদায় করা লাগবো। মধ্যখানে একটা ফালাই দিলাম কেন? শেষে দিয়ে আলোচনা করো, এটা আলোচনা করে দোয়া করে নিতাম। কইমু যেটা মধ্যখানে ফালাই গেছি, এটা হলো ইতাউজ যাকাত। বন্দারে তোমরা যাকাত দাও। আপনারা যাকাত দিতে রাজি আছো? এটার ফিসে ফেলাইছেন। যাকাতের ব্যাখ্যা একটু আছে লম্বা, তবে লম্বা করে কমো না। যাকাত 2 প্রকার। যাকাত মানে সদকা। যাকাত মানে কি দেয়া? যাকাতের বহুত অর্থ আছে। একটা অর্থ হইল সদকা। সদকা 2 প্রকার, একটা ফরজ সদকা আর একটা নফল সদকা। ফরজ সদকা নির্ধারিত নেশাব আছে, এই পরিমাণ সম্পদ হইলে পরে এটার 40 ভাগের 1 ভাগ নির্ধারিত ব্যক্তিদেরকে বন্টন করে দেওয়া লাগবে। মাথুন নেই আপনারা? এটা ফরজ সবার জন্য না, এটা হইলো ধনীরার লাগে। আর একটা হইলো নফল সদকা, নফল যাকাত। নফল যাকাত, নফল সদকা, এটা কোনটা? যার কাছে যত আছে, যার কাছে যত আছে এর থেকে একটা অংশ আল্লাহ রাস্তায়, মক্তব, মসজিদ, মাদ্রাসায় দান করতে হইব। অসহায়, বিধবা, এতিম এদেরকে দান করতে হইব। যার কাছে যত আছে, যার কাছে যত আছে 1 অংশ দেওয়া লাগবে। আমি জিজ্ঞাসা করে, আপনারা কি এই নফল সদকাটা করতে রাজি আছেন? যার কাছে যত আছে দিতে রাজি আছেন? 1 অংশ, সব না, 1 অংশ দিতে রাজি আছেননি? কষ্ট হইতেছে। আমার কথাটা শেষ করবার আগ পর্যন্ত, দোয়া করবার আগ পর্যন্ত বসতে রাজি আছেন? সবাই রাজি আছে? কাটা কাটা বসবেন, দেখি দোয়াটা করে যাবেন। কাটা কাটা দোয়াটা করে যাবেন। আল্লাহ তুমি সবাইরে তৌফিক দান করো। আল্লাহ রাসূল করে না, ওয়াদা হয়ে গেছে, কিন্তু এখন উঠে গেলে ওই ওয়াদা খেলাফিব, উঠে গেলে ওয়াদা খেলাফিব। ও ভাইয়েরা আমার, নফল যাকাত আদায় করতে রাজি আছেন? একজনের কাছে 10 টাকা আছে, 8 আনা দিয়া লাইন। 100 টাকা আছে, 1 টাকা দিয়া দিলেন। 1000 টাকা আছে, 100 টাকা দিয়া দিলেন। মাথুন নেই আপনারা?
যার কাছে যত আছে এক অংশ, আমি সব কইতাছে না। আর আপনার যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মতো ইমানদার হইয়া তখন দেন, সব কোনো অসুবিধা নাই। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মতো না হইলে সব দিতে পারবেন না, অসুবিধা আছে। নবীও নিষেধ করছেন, নবীও নিষেধ করছেন। এক সাহাবী শয্যাশায়ী মনে করছেন মরে যাবো গিয়া, আসলে মরণের সময় আইছে না, আর উনি মনে করছেন মরে যাবো গিয়া। এই কারণে নবী গেছেন দেখবার লাগি। নবীর কোনো নবী যে আমি তো মরে যাবো গিয়া, তাই আমার যত সম্পদ আছে সব আল্লাহ রাস্তা দিয়া দে। নবীজি কন না, সব না, এক অংশ দাও। কতখান দাও? এক অংশ। কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ইমানি শক্তি আর অন্য নারার ইমানি শক্তি সমান এক সমান না তো। আমি যদি সব দ্বারাই সম্পদ, এরপরে আমি আপনার কাছে হাত পাতমো মামাতুন্নাদি। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সব দালাইল মানুষের কাছে হাত পাতবেন তো দূরের কথা, সওয়াল করণের বানও ধরবেন না। মা ঠিক না বেঠি? এই জন্য একটা অংশ দেওয়া লাগবো। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি ভাইয়েরা, একটা অংশ দিতে রাজি আছেননি? নবীজি একদিন ওয়াজ করতেছেন, মহিলাও আছে পুরুষও আছে। মহিলাদেরকে ওয়াজ করছেন, পুরুষ ওয়াজ করছেন। মহিলাদেরকে কি ওয়াজটা করছেন, পুরুষদেরকে কি ওয়াজটা করছেন, একটু সামান্য শুনাইলে কইমো। রসুলে পুরুষের সামনে যে ওয়াজটা করছেন এটা কইমু পরে, আগে মহিলাদের এটা কথাটা শুনাইলে। রসুলে মনে করছেন মহিলারা তো দূরে বসে শুনতেছে, তাইলে আমি একটু কাছে যাই, আর মাইক তো নাই, কাছে গিয়ে ওয়াজটা শোনাই। বিলাল রাদিয়াল্লাহু তাআলার সাথে লইছেন, লইয়া গেছেন কেন, যাই সেটা বলতেছেন, ইয়া মাশারান নিসা, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার। আল্লাহর নবী বলতেছেন, হে মহিলা গোষ্ঠী, হে মহিলা গোষ্ঠী, আমি তোরারে জাহান্নামের আগুনও বেশি দেখছি, সংখ্যায় তোরা বেশি, পুরুষের থেকে মহিলারা তোরা জাহান্নামের আগুনও বেশি। এই কারণে আমি তোমাদেরকে বলতাছি, তোমরা সদকা করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। তাহলে বোঝা যায় সদকা করলে জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়। এই কারণে মহিলাদেরকে বলতেছেন সদকা করো। যেই নাকি নবীজি কথা কইছেন, আমি তোরারে জাহান্নামের আগুনে বেশি দেখছি, সংখ্যা তোরা বেশি, আর এমনি একজন মহিলা টাস করে মাইতে বইছে। আল্লাহ নবী কল্লিমা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমরা কেন জাহান্নামে বেশি যাইমু, পুরুষের থেকে বেশি আমরা কেন যাইমু? তখন আল্লাহ রাসূল কোন তোমরা কেন বেশি সংখ্যায় বেশি কেন? এটার কারণ হলো দুইটা। মহিলা দুই কারণে জাহান্নামে বেশি। এটা কইলেন আবার এরা গাল ফলাই দেয় মাতুন নদী কইতাম নি, আওয়াজটা নয় হেরার কাছে যাই কানো যাইতাছে। এখন এটা শুনে যদি এরা বেদার হয়ে যাবে গিয়া, আমি ওয়াজ করে বেদার করতাম। আল্লাহ রসুলে কইছেন, আমি কইলে অসুবিধা কি? মা ঠিক না বেটি? আল্লাহ রসুল কোন দুই কারণে তোরা জাহান্নামে বেশি যাইবে। এক কারণ হইল ইয়াকসুরুনাল্লাহ, বেটেন্তের খাসলত হইল বেশি বেশি অভিশাপ দেয়, বেশি বেশি অভিশাপ দেয়। নিজের ছেলের অভিশাপ দেয়, মেয়েরে অভিশাপ দেয়, স্বামীরে অভিশাপ দেয়। কয় ফিজ দিয়ে গেছ হোমুক দিয়ে আর আইস না, তোর উপরে গজব পড়ুক, লানত পড়ুক, ঠাডা পড়ুক। মা কয় কিনা কয় না? আল্লাহ রসুল কোন এই কারণে তোরা জাহান্নামে বেশি যাবে, একটা কারণ। আর দুই নম্বর কারণটা এটা আরো বেজাল্লা। আল্লাহ রসুল কন ওই একফুরনাল আশির, ও বেটেন তোরা জাহান্নামে যাইবার দুই নম্বরের কারণ হইল তোরা বেশি বেশি স্বামীর নাশুকরি করস। স্বামীর না শুকরি করে বেটেনদের। আল্লাহ রসুলের না শুকরি একটা ধরনও দেখাই দিয়েছেন বুখারী শরীফের হাদিসের মধ্যে। ধরনটা কিতা? কন নবীজি একজন সাহাবীরে সম্বোধন করে কন, তুমি যদি এই তোমার মহিলারে এক যুগ পর্যন্ত এরে ভালো খাওয়াও, ভালো কাপড় চোপড় পরাও, এক যুগ মানে 12 বছর, 12 বছর পর্যন্ত যদি তারে ভালো খাওয়াইতেছ, ভালো পরান কাপড় চোপড় দিতেছ, এইভাবে চলছ, আর হঠাৎ করে তোমার কাছে কিছু একটু সমস্যা হয়েছে, টাকা পয়সা কি সবসময় একদার থাকেনি, একটু সমস্যা দেখা দিলাইছে, ওই সময় নাটা কাপড় দিয়ে লাইছ, বা খাওয়ানটা একটু কি করছ, নাটা করে লিছ, এই সময় ওই যে 12 বছর পর্যন্ত ভালো কাপড় দিছিলা, ভালো খাওয়াইছিলা, এটা সব বুঝলে গেছে গিয়া। বুঝলে কয় আবার গিয়া কহাল সারাটা জিন্দিগি গেল, তার ঘরও শান্তি পাইলাম না। এটা আমি কইছি না, নবী কইছেন। নবী জানেন তো, নবী না জানলে আল্লাহ জানাই দিছুন। মা ঠিক না বেটি? তোর ঘরে শান্তি মতো গেলাম না, একটা দিন কি করে থাকতে পারলাম না, সারাটা জিন্দিগি তোমার ঘরে কাটাইছি, অথচ সারা রাত জিন্দিগি করছে, ভালো অবস্থা কাটাইছে। এটা হলো মহিলাদের 2 নম্বর কারণ। এই কারণে এরা জাহান্নামে যাইব। আমার মা বোনরা আপনারা যদি শুনে থাকেন, আমার উপরে না কি করে না বেদার হইন না, কথাটা কিন্তু নবীজির। যদি আপনারা এইটার কারণে বেদার হয়ে যান গিয়া, তে নবীর উপরে আপনারা বেদার হইবা, আর নবীর উপরে বেদার হইলে ইমানই থাকতো না।
ঠিক না? এটা গেছে মহিলাদের কথাটা, নবী যে মহিলাদেরকে ওয়াজ করছেন। পুরুষ সকল তারা যে ওয়াজটা করছিলাম এটা লম্বা ওয়াজ, আমি লম্বা ওয়াজ শোনাইতাম না, একটা অংশ আমি শোনাই। আল্লাহর নবী ওয়াজের শেষে দিয়ে বলতেছেন, ওয়াজের শেষে দিয়ে পুরুষদেরকে সম্বোধন করে বলতেছেন, এ আমার উম্মতের বেটান, তাসাদ্দাকু তাসাদ্দাকু তাসাদ্দাকু, সাদকা করো সাদকা করো, লিল্লাহ দাও জান বাঁচাইবার লাগি। এরপরে নবী কোন ইত্তাকুন নার ওয়ালাউ বিশাক্কাত মারাতিন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশাক্কাত মারাতিন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশাক্কাত মারাতিন। হে আমার উম্মতের বেটান, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। লিল্লাহ দিয়া বেশি দেও, বেশি পারো না তোরা দেও, একলা খেজুরের টুকরা হইলো তোমরা লিল্লাহ দে জাহান্নামের আগুন থেকে বাঁচো। বুখারী শরীফের মধ্যে আছে নবীজি কোন একটা খেজুর যদি কেউ লিল্লাহ দেয়, কয়টা? একটা খেজুর যদি দেয়, এটারে আল্লাহ কত বড় বানায়নি একটা দৃষ্টান্ত দিয়ে কইছেন যে আমার উম্মতের বেটান শুনে রাখো যে তোমরা যেভাবে নাকি একটা উঠে বাচ্চা দিছে, এই মাত্র বাচ্চাটা দেওয়ার পরে এটা যতদিন দুধ খায় তো খাইলো, এরপরে দুধ খাওয়া ছেড়ে দিলে তোমরা এটার জন্য ঘাস খাইতে খাইতে আনো, আন্না সেরে খাওয়া, যেমন অনেকে গরু বাছুর আপনারা ফালন, এটার দুধ খাওয়াইতে 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 আস্তে 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 বড় বড় করতে 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 এটা 1 লাখ 1.5 লাখ 2 লাখ 3 লাখ টাকার মাল হয়ে জায়গা। মা হয় কেন হয় না? ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিনও বন্দা তোমরা যখন নাকি একটা খেজুরের গুড়া, একটা খেজুর যখন নাকি লিল্লাহ দিবায়, সদকা দিবায়, মসজিদ মক্তব মাদ্রাসায় এতিম অসহায় বিধবা এরারে দিবায়, তখন এটা বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাংক। আল্লাহর ব্যাংক হইল শোনা, আল্লাহ সোনালী ব্যাংক। মাথুন না দিয়ে আপনারা আল্লাহর ব্যাংকের মধ্যে এটা আল্লাহ বাড়াইতে থাকেন, আল্লাহ বাড়াইতে 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 কত বড় বানায়। নবীজি কয়েন হাসরের মাঠে সে গিয়া দেখবো আল্লাহ আকবার, একটা খেজুরের সওয়াব, একটা খেজুর সদকা করছিল যে এটার সওয়াবটা উহুদ পাহাড়ের সমান হয়ে গেছে গিয়া।